আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেওয়ানেরা, আমার আপনার নবী দয়া নবীর মহব্বতের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও যুবকেরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এমন করে খাবার নাই। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহর রাসূলের সাহাবারা সকলে ক্ষুধার্ত হয়ে আছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর রাসূলের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন করে সকালবেলা বাজারের ব্যাগটা হাতে করে নিয়ে, ও যুবকেরা, মসজিদে নববী শরীফে ফজরের নামাজটা সমাদা করে আস্তে 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 বাজারের ব্যাগটা নিয়ে বাজার করতে গেলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, ওদিকে আল্লাহর রাসূলের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও বাজারের ব্যাগটা নিয়ে আস্তে আস্তে বাজার করতে গেলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহর রাসূলের দুইজন সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন বাজারের ব্যাগটা নিয়ে ও যুবকেরা বাজারে চলে গেলেন। বাজারে যখন চলে গেলেন, দেখতে পাচ্ছে খুব সুন্দর বড় একটা মাছ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাছটাকে দেখতে পেলেন। ও যুবকেরা সারা দিন বাজারে ঘুরে ঘুরে, ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ওই বাজারে ঘুরে মাছটাকে যখন পছন্দ করেছে, যে মাছটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পছন্দ করেছেন, আল্লাহর রাসূলের দ্বিতীয় সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মাছটা পছন্দ করেছেন, ওই মাছটাকে হযরত ওমর ফারুক হুজুর পছন্দ করেছে। জোরে বলেন, ভালো করে বুঝবেন কথা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের প্রথম খলিফা, তিনি বাজারে গিয়েছেন। ভাই সকাল হলে আমরা বাজারে যাই কি যাই না? কথা বলেন। বাজারের ব্যাগটা আমাদের বিবি সাহেবারা হাতে ধরিয়ে দেয় না? এত বড় লিস্ট করে দেয়, চাল, নুন, তেল, আলু, পটল, ঝিঙে যা আছে সব নিয়ে এসো, তাই না? দেয় কি দেয় না বাবাজি বলেন একটু, হ্যাঁ বলেন। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝে, বিশ্ব নবীর মোহাব্বত, বিশ্ব নবীর ভালোবাসা। হযরতে আবু বকর হুজুর যখন গেলেন বাজারে গিয়ে যখন মাছটা কিনবেন, হযরত ওমর হুজুরের কিন্তু ওই মাছটা পছন্দ হলো। যখন পছন্দ হয়েছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রাসূলুল্লাহ সাহাবা আবু বকর সিদ্দিক বলছেন, ওমর ভাই তুমি মাছটাকে নাও, আমি নেব না। বলছে না হুজুর আপনি নেন। বলছে ভাই ওমর তুমি না। বলছে না আপনি নেন। দুজনা এবারে বলছে, ইনি বলছেন হুজুর নিক, আর ওমর হুজুর বলছেন আবু বকর হুজুর নিক। দুজনার ভিতরে ঠেলাঠেলি হচ্ছে। তা হঠাৎ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বলছেন, ঠিক আছে ওমর, এক কাজ করি, মাছটাকে দুভাগ করি, এক ভাগ তুমি নিয়ে যাও, এক ভাগ আমি নিয়ে যাই। জোরে বলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। দুই ভাগ করলেন। দুই ভাগ করার পরে ওমর হুজুর একটা ব্যাগে করে নিয়ে বাড়ি চলে গেলেন, আর আবু বকর হুজুর একটা ব্যাগে করে নিয়ে বাড়ি চলে গেলেন। ৩-৪ দিন ধরে সাহাবাদের খাওয়া হয় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে গিয়ে বিবি সাহেবাকে বলছেন, এটা ভালো করে রান্না করেন, আমি জোহরের নামাজ পড়ে এসে ইনশাআল্লাহ খাবো। জোহরের নামাজ পড়ে আমি খাবো। কিন্তু যুবক ভালো করে বোঝার চেষ্টা করো, আমার রাসূলুল্লাহ শান, আমার রাসূলুল্লাহর ইজ্জত, আমার রাসূলুল্লাহর সম্মানকে আল্লাহ কত আলা করেছে। ওদিকে ওমর হুজুর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ওয়াইফ আম্মা জান, তিনিও মাছটাকে নিয়ে কোটা বাছা করে যখন আগুনে দিচ্ছেন, যখন কড়াই দিচ্ছেন, দুটো মাছ যেমনকার কাঁচা তেমনই রয়ে যাচ্ছে। জোরে বলুন, যেরকম মাছ সেরকম হয়ে রয়েছে। চিন্তায় পড়ে গেছে, কারণ 4-5 দিন ধরে খাওয়া হয় না। হ্যাঁ, আর কর্তা বলেছে, ভাই সুন্দর আপনার বাড়ির কর্তা মটন কিনেছে, মটন
মানে খাসির গোস্ত, বুঝলেন, খাসির গোস্ত 2 কেজি কিনে দিয়েছে। এখন খাসির গোস্ত তো সবার প্রিয় জিনিস, অনেকেরই প্রিয় জিনিস নয়। গরুর গোশের থেকে দাম বেশি, 1200 টাকা কেজি। সেই খাসির গোস্ত কিনে এখন বিবি সাহেবাকে দিয়েছেন। এ ভাইজান তো এখন দেওয়ার পরে বলছে ঠিক আছে ভালো করে কষে কষে রান্না করো, বাড়ি এসে খাবো। এখন বাড়ি এসে যদি শোনেছে রান্না হয়নি, তার মাথা খারাপ হবে কি হবে না? কথা বলে, খাবার তো উড়ের করে হাড়ি উল্টে দেবে, বুঝলেন না? স্ত্রীর পুরো সেই আমরা স্ত্রী করে না, স্ত্রী করে ছেড়ে দেবে, পালিশ করে ছেড়ে দেবে একদম রাগের চোটে। কিন্তু রাসূলুল্লাহ সাহাবাদের থেকে শিক্ষা নেন। আল্লাহ রসুল বলছেন আসহাবিকান নুজুম, আমার এক একটা সাহাবা হচ্ছে নক্ষত্র স্বরূপ। জোরে বলে, জোরে বলা যাবে না? এটা মহাব্বতে বলা যাবে না? এটা তাকবীর দিন তো নারে তাকবীর, নারে তাকবীর। এখন ওমর হুজুরের ওয়াইফ আম্মাজান দেখছেন রান্না হচ্ছে না, কাঁচা কাঁচাই রয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের স্ত্রীও দেখছেন মাছটা কাঁচাই কাঁচাই রয়ে যাচ্ছে, কোন রকম ভাবে আগুন তাকে পোড়াতে পারছে না, কোন রকম ভাবে। কিন্তু আমার ভাইরা, রাসূলুল্লাহর ইমামতিতে সাহাবারা নামাজ পড়লেন মসজিদে নববীতে। নামাজ কায়েম করার পরে শেষ হলো, একে একে সবাই আসছেন বাড়িতে। কি খাবে? কথা বলে, মাছের তরকারি দিয়ে ভাত খাবে। এদিকে ওমর হুজুর বাড়িতে চলে গেছেন, আর ওইদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বাড়িতে চলে গেছেন। বাড়িতে গিয়ে দেখতে পাচ্ছেন যে বলছেন রেডি, খাবার রেডি। বলছে হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, সে খাবার এখনো রেডি হয়নি। কারণ কত রকম ভাবে জাল দিয়েও কত রকম ভাবে মাছটাকে পোড়ানোর চেষ্টা করছি, কিন্তু মাছটা যেমন কাঁচা আপনি নিয়ে এসেছিলেন ঠিক তেমনই কাঁচা রয়ে গেছে। জোরে বলেন, জোরে বলেন, একটু চিৎকার দিয়ে বলেন। এখন আবু বকর হুজুর বলছেন না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। স্ত্রীর উপরে সব সময় রাগ করলে হবে না বাবাজি, সারাদিন কত খাটাখাটনি করে তারা, আর তাদের উপরে যত রাগ। আপনার বন্ধু আপনার পয়সা দেয়নি, সেই রাগটা মেটাচ্ছে স্ত্রীর কাছে গিয়ে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ভালো করে বোঝার চেষ্টা করেন আমার ভাইরা, রাসূলুল্লাহর মহাব্বত বলছি। আবু বকর সিদ্দিক হুজুর বলছেন, আমার স্ত্রী গো, ঠিক আছে আপনি আমার কাছে দিন তো, আমি পারি কিনা দেখি। মাথা ঠান্ডা করে বলছেন। ওদিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তার স্ত্রীকে বলছেন, আপনি মাথা ঠান্ডা করে সাইডে থাকেন, আমি দেখি পারি কিনা। 2 হুজুর মিলে রান্না করছে, কিন্তু মাছ যেমন কাঁচা কিনে এনেছিলেন ঠিক তেমনই কাঁচা কাঁচাই রয়ে গেছে। জোরে বলুন, জোরে বলবেন না? এখন দুজনাই টেনশনে পড়ে গেছে। এখন চিন্তা করছে এই অবস্থায় যদি রাসূলুল্লাহর কাছে যাই তো মুশকিল, তো এক কাজ করি, মাছটা এইভাবে রাখি, সন্ধ্যা রাতের অন্ধকারে যাব। কিসে যাব? রাতে অন্ধকারে যাব। হযরত ওমর হুজুরও চিন্তা করছেন যে না, আমি আবু বকর সিদ্দিক এর আগে আমি রাসূলুল্লাহর কাছে যাব, এই সমস্যার সমাধান করতে হবে, মাছটা তো খেতে হবে, খুব বড় মাছ। হযরত আবু বকর হুজুরও বলছেন যে না, আমি রাসূলুল্লাহর বাড়িতে যাব, একদম ওমরের আগে আগে যাব, রাতের বেলা গভীর রজনীতে চলে যাব, রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করব, রাসূল বলে দেবে। আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেবানারা, মসজিদে নববী শরীফে হযরত বেলাল হুজুর আজান দেয়। ও যুবকেরা, এশার আজান যখন হয়ে যায়, আল্লাহ রাসূলের সাহাবারা আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়ার জন্য যে যার মতো বাড়ি থেকে রওনা হয়ে যায়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজটাকে শেষ করলেন। ও যুবকেরা, নামাজ শেষ করার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে বাড়ির দিকে দৌড়াতে লাগলেন। হযরত ওমর হুজুরও বাড়ির দিকে দৌড়াতে লাগলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা বাড়ি থেকে স্ত্রীর কাছে বললেন, ও আমার স্ত্রী রে, ওই মাছের ব্যাগটা কোথায় আছে, যে মাছটা আমি কাঁচা নিয়ে এসেছিলাম। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা 2 জন সাহাবার স্ত্রী আম্মা জানেরা ব্যাগটা সাহাবা হুজুরের হাতে দিয়ে দিলেন। ও আমার ভাই জানেরা,
ও নবী পাকের উম্মত উম্মতিরা ওমর হুজুর বাড়ির থেকে রাসূলুল্লাহর বাড়ির দিকে বার হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির থেকে বার হয়ে গেছে আল্লাহর রাসূলের কাছে সাক্ষাৎ করার জন্য। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে চুপি 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 যখন বিশ্ব নবী রাসূলুল্লাহর বাড়ির দিকে যেতে লাগলেন, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, হঠাৎ করে তার কর্ণগহ্বরে একটা পায়ের আওয়াজ শোনা গেল। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, হযরত আবু বকর হুজুর মনে করছে না না হয়তো সামনে কেউ আছে। এমত অবস্থায় তিনি ভালো করে দেখতে পেলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে ওই রাতের বেলা গভীর অন্ধকারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা সালাম দিলে। জোরে বলেন। দুই সাহাবা সামনাসামনি, সকালবেলা বাজারেও সামনাসামনি সালাম, আর রাতের বেলা নুকিয়ে নুকিয়ে যাবে বলছে সামনাসামনি হয়ে গেছে সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন এ ওর মুখটা চেপে রেখেছে, ওর মুখ চেপে রেখেছে। বলে কি ব্যাপার, কোথায় যাচ্ছ? উনিও জিজ্ঞাসা করছেন তুমি কোথায় যাচ্ছ? বলছে আমি রাসূলুল্লাহর বাড়ি যাচ্ছি। বলে আপনার হাতে ওটা কি? বলে ব্যাগ। বলে আপনার হাতে ওটা কি? বলে আমারও ব্যাগ। বলে কি ব্যাপার? বলে আর বলেন না। বলে কেন? বলে সকালে একটা মাছ কিনেছিলাম না, ওই মাছটা আমার স্ত্রী পাকাতে চাইছে, কিন্তু একটাও সে মাছ যেমন কাঁচা নিয়ে গেছিলাম সে কাঁচাই রয়ে গেছে। আবু বকর হুজুর বলছে তো আমারও তো সেম অবস্থা, আমারও তো সেম অবস্থা। দুজনা খুব টেনশনে। কিন্তু আমার ভাইজানেরাও, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আজকে কিছু মানুষ আছে যারা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে দাবি করে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, এখনো কিছু নামধারী উম্মত এই দুনিয়ার জমিনে ঘুরে বেড়াচ্ছে। ও যুবকেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহর শানে, আমার দয়ার নবী রাসূলুল্লাহর শানে তারা বিয়াদবি করছে, তারা গুস্তাখি করছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একটা বারের জন্য চিন্তা করো। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা আন্নাল্লাহা ইসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া তায়রুস সাফা কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা আল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে, ও যুবকেরা, মক্কা থেকে ৩.৫ কিলোমিটার দূর একটা পাহাড় আছে, যে পাহাড়ের নাম হচ্ছে হেরা গুহা পাহাড়। ও যুবকেরা, ওই পাহাড়ের উপরে আমার দয়ার নবী রাসূলুল্লাহ যখন উঠতেন, বাবা হাজী সাহেবদের জিজ্ঞাসা করেন ওই পাহাড়টা নিচে থেকে উপর পর্যন্ত উঠতে 2 ঘন্টা টাইম লাগে। ও যুবকেরা, ওই 2 ঘন্টা অতিক্রম করে আমার আপনার নবী হায়াতুন নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছর নয় 2 বছর নয়, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ 23টা বছর ওই পাহাড়ে উঠেছে আর নেমেছে, একমাত্র আমাদের মতো গুনাহগার উম্মত উম্মতিদের জন্য। জোরে বলবেন। আর সেই রাসূলুল্লাহর মহব্বত নিয়ে তোমার বাড়ির পাশে 100 মিটার দূরে জলসা করছে, তুমি বলছে না ও অমুক ও তমুক, ও এ দল করে ও সে দল করে, তুমি আসছো না কেন? কি হয়েছে? তোমার প্রবলেমটা কি? এখানে দরুদ পড়ালে, এখানে সুবহানাল্লাহ বললে, এখানে তাকবীর দিলে আমার আল্লাহ খুশি হয়। জোরে বলে। তোমার মনে কে এই সন্দেহটা ঘটালো? কে তোমার রাসূলুল্লাহ দরুদ থেকে তোমাকে দূরে সরিয়ে দিচ্ছে? কে দিচ্ছে? তুমি বলো কি হয়েছে তোমার? তুমি এখানে এসে বসো না, আসো এখানে। তুমি কি জানো না আজকে আমার যুবকদের বর্তমান সময়ে বিশ্বকাপ খেলা দেখার জন্য তাদের টাইম আছে, মা অসুস্থ ক্লাবে বসে আছে, স্ত্রী অসুস্থ ক্লাবে বসে আছে, তার ভাই অসুস্থ ক্লাবে বসে আছে, তোমার ক্লাবে বসতে মেসি রোনাল্ডোর খেলা দেখতে ভালো লাগছে। আর যে রাসূল তোমার জন্য আজও মদিনা শরীফের বুকে রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে বলে কাঁদছে, সেই রাসূলুল্লাহর মেম্বার তোমার ভালো লাগছে না, তাই না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি বেশি দান করে দিয়েছো।
তাই না? তুমি বেশি দান করেছো, লোক তোমাকে দানবীর বলছে, লোক তোমাকে উঁচু পিড়ে দিচ্ছে, লোক তোমাকে বসিয়ে রাখাচ্ছে সিংহাসনে, কারণ অমুক গ্রামের অমুক ব্যক্তি তিনি মাদ্রাসার জন্য 40 বস্তা সিমেন্ট দিয়েছে, 1000 বস্তা 1000 ফুট বালি দিয়েছে, ওই জন্য তার বড় একটা চেয়ার দিয়ে বসিয়ে রেখেছে, তাই না? আমার ভাই, হিসাব করা হিসাব হবে, বসতে হবে না, চলে যাবেন, কিন্তু হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আজকে চিন্তা করে কবর প্রত্যেক দিন আমাদেরকে বলছে, সতর্ক করছে। কোন কবর সতর্ক করছে? যে কবরের ভিতরে নিজের বাপকে শুইয়ে দিয়ে আসলাম, নিজের মাকে শুইয়ে দিয়ে আসলাম, নিজের ভাইকে শুইয়ে দিয়ে আসলাম, নিজের স্ত্রীকে শুইয়ে দিয়ে আসলাম, ওই কবর তোমাকে ডাকছে, ও যুবক তুমি শোনো, কবর বলছে সাবধান, তুমি যে আমার ঘরে আসবে, আমি হচ্ছি পোকামাকড়ের ঘর। কে বলছে? কবর বলছে সাবধান, তুমি যে আমার কাছে আসছো, আমি হচ্ছে অন্ধকার ঘর। আমার ভাইরা, মেসি, রোনাল্ডো, নেইমার আমাদের আকর্ষণ করে ফেলেছে। আমাদের যে দিলে রাসূলুল্লাহর মহাব্বত থাকার কথা, এই দিলে আমরা অন্যজনকে বসিয়ে রেখেছি বলে আজকে আমাদের রুজিতে ইনকাম নেই, আমাদের বাড়িতে ঝামেলা, স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত সব উঠে গেছে। ছেলে আমার কথা শুনতো, ছেলে এখন আর কথা শোনে না। নিজেরা তো গাড্ডা খুঁজছে ওই গাড্ডায় পড়ার জন্য। আমার কথা অসুবিধা হচ্ছে ভাইজান? আমার কথা অসুবিধা হচ্ছে? আমার ভাইরা বলে ওখানে গেলে শুধু দরুদ শরীফ পড়ায়। তুমি দেখো কি হচ্ছে, দেখেন রাসূলুল্লাহ সাহাবা, মস্ত বড় সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যাচ্ছেন কোথায়? রাসূলুল্লাহর বাড়ি। আপনি কি খবর রেখেছেন আমার রাসূলুল্লাহর শানে কত বাজে বাজে মন্তব্য হচ্ছে? গতকাল আর্জেন্টিনা জিতেছে বলে, ওরে বাপ রে বাপ, ডিজে নিয়ে মুসলমান ঘরের ছেলেরা যেভাবে ডান্স করছে, যেভাবে হই হই করে বেড়াচ্ছে, তুমি একবারও মেপেছো? একবারও জেনেছো আমার রাসূলুল্লাহর শানে কি বিয়াদবি চলছে? হ্যাঁ, আমার রাসূলকে মৃত বলছে, আমার রাসূলকে বলছে আমার রাসূলুল্লাহর গাল দিয়ে নাকি গন্ধ বার হয়, আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে বলছে আমার রাসূল নাকি কাল কিয়ামতের মাঠে সাফাত করতে পারবে না। এই সব কথাগুলো বেরোচ্ছে, জোরে বলবে না নাউজুবিল্লাহ? এ সবাই জোরে বলুন না নাউজুবিল্লাহ? এর প্রতিবাদ কে করবে? মেসি, রোনাল্ডোকে খুশি করার জন্য তোমরা হই হই করছো, তাহলে যখন রাসূলুল্লাহর গালে গন্ধ বেরোচ্ছে সেই সকল বক্তাদের জলসা কেন তোমরা শুনছো? আমার ভাই, রাসূলুল্লাহর মহব্বত রাখবেন না? আগুনের উপরে মাছ দিয়েছে, আগুনের উপরে যদি লোহা দেয়, আগুনের ক্ষমতা আছে লোহাকে জ্বালিয়ে দেওয়ার, কথা ঠিক না ভুল? আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বানি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলেন। আমরা যারা নাকে তেল দিয়ে কম্বলের ভিতরে শুয়ে আছি, আবার মনে মনে দরদ দেখায় রাসূলকে ভালোবাসি, তোমার রাসূলুল্লাহর কথা হচ্ছে তোমার বাড়ির থেকে 100 মিটার দূরে, 200 মিটার দূরে, 300 মিটার দূরে, এখানে ভালো লাগছে না বসতে, সারা জীবন ঘুমিয়ে তুমি কাটাচ্ছ। হ্যাঁ, বছরে 2 দিন, একটা দিন আমরা বসবে এখানে, এখানে যদি আবার ঢোল তবলা নিয়ে বসে যেত, আবার সবাই চলে আসতো। আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের প্রাণপ্রিয় সাহাবা হযরত ওমর ফারুক হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন একত্রিত হয়ে গেলেন। দুজনা মনের কথা বলতে লাগলেন, না 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 না, কালকে যখন সকালবেলা আমরা মাছটাকে খরিদ করে নিয়ে এসেছিলাম, মাছটাকে কিনতে এসেছিলাম, ওই কেনা মাছটা যখন আমার বাড়ির স্ত্রীগুলো রান্না পাকানোর জন্য, রান্না করার জন্য তারা যখন আগুনে মাছগুলো দিচ্ছে, যেমন ভাবে কাঁচা মাছ এনেছিলাম ঠিক ওই রকম কাঁচা মাছটা কাঁচাই রয়ে গেছে, কাঁচা মাছটা কাঁচাই রয়ে গেছে। এখন কি হবে? বলছে আমি তো ওই জন্য বিশ্বনবী রাসূলুল্লাহর কাছে যাচ্ছি। রাসূলুল্লাহ এই সমস্যার সমাধান একমাত্র পৃথিবীর জমিনে আমার দয়ার নবী দিতে পারে। জোরে বলেন, এ জোরে বলেন না। মারো মারো মারো। আল্লাহর রাসূলের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তারা কি করলেন? বেরিয়ে গেলেন। কোথায় বেরোলেন? রাসূলুল্লাহর বাড়িতে যাচ্ছেন। আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন মুহাব্বতের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন যখন আস্তে আস্তে দয়ার নবীর বাড়ির দিকে যেতে লাগলেন, ও যুবকেরা, ওইদিকে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আমার রাসূলুল্লাহর কাছে ফোন চলে গেছে। ও যুবকেরা, আল্লাহ রাসূলের কাছে খবর চলে গেছে, বিশ্ব নবী রাসূলুল্লাহ দয়ার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলে দরজার সামনে দাঁড়িয়ে আছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, দয়ার নবী, সোনার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলছেন, না না না, যখন তিনি রাসূলুল্লাহর বাড়ির দিকে এগোতে লাগছেন, আমার দয়ার নবীর বদান থেকে এত সুন্দর নূর চমকাচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা বলছেন রাতের অন্ধকারটা দিনের মতো আলো হয়ে গেছে। আমার ভাইরা, ওদিকে হযরতে ওমর হুজুর আর আবু বকর হুজুর বলছে, কি ব্যাপার? যত রাসূলুল্লাহর বাড়ির দিকে এগোচ্ছি, রাত তো অন্ধকার, অন্ধকারটা যেন আলোর মতো হয়ে যাচ্ছে। জোরে বলবেন না? এ জোরে বলবেন না? এটা মহব্বতে হবে না, নারে দেখবে, নারে দেখবে। ওমর হুজুর বলছে, হযরত আবু বকর হুজুর বলছে, কি ব্যাপার বলো তো ওমর? এ বলছে, আমি বুঝতে পারছি। হুজুর বলছে, আমি বুঝতে পারছি। আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে টুক 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 করে যখন ওমর হুজুর যেতে লাগলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের দুইজন সাহাবা যেই না আমার রাসূলুল্লাহর বাড়ির সামনে পৌঁছে গিয়েছে, হায়াতুন নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর আর উমরকে দেখে আল্লাহ রাসূল জোরে সালাম দিয়েছে। জোরে বলে, আমার রাসূলকে সালাম দিয়েছে। ওরা অবাক যে রাসূল জানলো কি করে, আমরা দুজন যে আসছি রাসূল জানতে পারলো কি করে? জোরে বলবেন না সুবহানাল্লাহ? কত সহজ নাকি? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে তুর পাহাড়ে যেতেন। আল্লাহ কিন্তু নবী মুসাকে ডাকতেন না। মুসা নিজে গিয়ে বারবার রিকোয়েস্ট করছেন, আল্লাহ কথা বলতে চাই, আল্লাহ কথা বলতে চাই, আল্লাহ কথা বলতে চাই, আল্লাহ কথা বলতে চাই। তারপরে আল্লাহ যদি মন চাইতো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতো। ও যুবক, তুমি কম্বলের ভিতরে শুয়ে আছো, তুমি চিন্তা করো আমার দয়ার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ এত ভালোবাসেন, এত ভালোবাসেন, ৭০,০০০ ফেরেশতা দিয়ে আমার রাসূলকে স্বয়ং আল্লাহ নিজে তুলে নিয়ে গেছে। জোরে বলে, জোরে বলবেন না? সেই রসুলের উম্মত আমরা। আমরা যে কোনো উম্মার রসুল, যে কোনো পয়গম্বরের উম্মত নয়, আমরা হচ্ছে ভিআইপি উম্মত। আমরা নিজেদের কাজটা নিজেরাই খুলে দিচ্ছি, নিজেরাই খুঁজছি। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহর রসুল সালাম দিলেন। রসুল তো সালামটা নাও দিতে পারতেন। রসুল যদি এটা ভাবতেন যে না, আমি তো নবী, আমি তো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আবু বকর আমার আগে সালাম দেবে। এখন দেখতে পান না কিছু মুসল্লি বেরিয়েছে, ওরা মনে মনে আমি নামাজ পড়ে এসেছি মানে আমাকে প্রথম সালাম দেবে, ও দেবে তারপর আমি দেবো। ওই যে হয়ে গেল সব শেষ। কষ্ট করে ফজরের সময় কনকনে শীতে, তুমি কত বড় মুসল্লি, ফজরের সময় যে ওযুটা করেন, যে পানিটা নিয়ে তোলাওয়ালা বসে আছেন, অত সহজ নয়। 10 বছর খারিজি মাদ্রাসায় কাটিয়েছি, যে কি কষ্ট, অত সহজ না। পুঁদের পাচার মার তো খাইনি, সে মার আলাদা মার, জেন ধরা মার। কি ধরা মার? জেন ধরা। জেন বোঝেন? ও যে জেন বোঝেন, জেন ধরা মার। খারিজি মাদ্রাসায় মার চলে, খারিজি মাদ্রাসার ছেলেদের জিজ্ঞেস করবেন
এরম না উপর করে শুইয়ে দেবে, দুটো হাত দুটো ভাই ধরবে আর পাটাও দুজন ধরবে, ঠিক আছে? আর পাচায় পালিশ করবে, ওই কাঁচা কঞ্চি দুম দাঁড়াক্কা পড়বে। কি ফজরের নামাজ কাজা হয়েছে কেন বল, কি বলবে? ওস্তাদরা বলবে, বুঝলেন না? ঘরের দরজায় ঠক 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 করে মারে এরা। হ্যাঁ, তোমার ছোট ভাই তুমি মাদ্রাসায় পাঠিয়েছো, বড় ভাই কম্বলে তো নাক ঢেকে ঢেকে ঘুমোচ্ছে, বাপের একবারও খেয়াল হয় না, নামাজ চলে যাচ্ছে ছেলের ডাকি। এই তো আমাদের অবস্থা। আল্লাহ রসুলের ভিতরে অহংকার ছিল না, অহমিকা ছিল না, রিয়া ছিল না, তাকাব্বারি ছিল না, দেখানদারি ছিল না। আমার রসুল যেটা করতেন অরিজিনাল মোহাব্বত করতেন। জোরে বলেন, জোরে বলবেন না? আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন সালাম দিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সামনে বিশ্ব নবীর সালামের জবাবটা দিয়ে দিলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বিশ্ব নবীর কদমে বসে বসে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বড় সমস্যার মধ্যে পড়ে গেছি। হযরত আবু বকর হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বড় সমস্যার মধ্যে পড়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আজ 5 দিন ধরে খাওয়া হয় না। ইয়া রাসূলুল্লাহ, সকালবেলা গিয়ে মাছ খরিদ করে নিয়ে এসেছি, কাঁচা মাছ দুজনা ভাগ করে নিয়েছি। ভাগ করে নেওয়ার পরে আমার স্ত্রীকে বলেছি রান্না করতে, আমার স্ত্রী চেষ্টা করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বকলমে আমি নিজেও মাছটাকে জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু মাছটা যেমন কাঁচা এনেছিলাম ঠিক কাঁচাই রয়ে গেছে। মাছটা যেমন কাঁচা এনেছিলাম ঠিক কাঁচাই রয়ে গেছে। ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে পানি ফেলতে ফেলতে অজানয়নে কাঁদতে কাঁদতে আমার দয়ার নবী রাসূলুল্লাহ দুইজন সাহাবাকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, আমি বিশ্ব নবী রাসূলুল্লাহ যদি এই মাছটাকে আমি রাসূলুল্লাহ যদি সারা জীবন আগুনের মধ্যে আমি রাসূল স্বয়ং নিজে যদি পোড়াই, তাও এই মাছটা যেমন কাঁচা ছিল তেমন কাঁচা আছে, ওরকমই কাঁচাই রয়ে থাকবে। আল্লাহ রাসূল বলছে, তোমরা এর সমস্যা সমাধান করতে এসছো আমার কাছে, কিন্তু আমি রসুলও যদি মাছটাকে রান্না করি, মাছটাকে আমি নিজে হাতেও যদি পাকাই, ও মাছটা যেমন কাঁচা কাঁচাই রয়ে যাবে। জোরে বলে, জোরে বলবেন। আল্লাহ রসুলের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে আমার দয়ার নবী যখন কাঁদে ওরাও তেমন কাঁদে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, হযরত ওমর হুজুর কাঁদে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবীর হাতটা ধরে বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মা বাপ আপনার উপরে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন বলেন এই মাছের ভিতরে কি এমন গুণ আছে, এই মাছের ভিতরে কি এমন কি আছে যার কারণে এতবার 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 তাকে রান্না করার চেষ্টা করলাম, কিন্তু আগুন তাকে গ্রাস করতে পারল না, আগুন তাকে শেষ করতে পারল না, আগুন তাকে পোড়াতে পারল না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে বললেন, ও আমার সাহাবারা, তোমরা কি ওই আয়াত পড়োনি, আলাম তারা আন্নাল্লাহ ইসাববিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া তায়রুস সাফা কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা আল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ ওই আয়াতটা মানে করে দিলেন। আল্লাহ বলেছে, বান্দা তোমাদেরকে আমি দুটো চোখ দিয়েছি, ওই চোখ দিয়ে তোমরা যখন আসমানের দিকে তাকাও, আসমানের উপরে দু ডানা পাখি তোমরা উঠতে দেখো, ওই পাখিগুলো ততক্ষণ পর্যন্ত উঠতে পারে না পারে না পারে না, ওই পাখিগুলো ততক্ষণ পর্যন্ত ওড়ে না ওড়ে না ওড়ে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাক আমার জিকির না করে। অর্থাৎ পাখিগুলো রে
আমি আল্লাহ আমার নামের স্মরণ করতে করতে। এজন্য বলবেন না, এটা মহাব্বতে বলা গেল না সুবহানাল্লাহ। যত 18,000 মখলুক যত আছে তারা সকলে আল্লাহর উপরে জিকির করে, রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ে। জোরে বলেন, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি আপনি গাছকে ডাকবো, লোক বলে পাগল হয়ে গেছে, মাথায় ব্রেন ট্রেন কিছু আছে, ও কে ওর কাছে কথা শুনবে? কিন্তু আমার রসুল যদি একটা বট গাছকে ডাকতে, রে বট গাছ তুমি আমার কাছে এসো, মাটি চিরে বট গাছ রাসূলুল্লাহর কাছে এসে তার মাথাটাকে হেড করে রাখতো। জোরে বলে, জোরে বলবেন না। আমার ভাই জানেরাও, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা দুজনকে বললেন, ও আমার সাহাবারা তোমরা কেঁদো না, কেঁদো না। তোমরা কি জানো এই মাসটার খুসুসিয়াত কি আছে, এই মাসটার ভিতরে গুণটা কি আছে? ওই সময় বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ এবং আপনি ভালো জানেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার তো নবী রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা তোমরা কি জানো এই মাছটা যখন গভীর সাগরের মিডিলে সে যখন চলাফেরা করে, আল্লাহর জিকির করে, সে যখন চলাফেরা করতে করতে আমি রাসূলুল্লাহ আমাকে আল্লাহ পাক ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে আমার আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠিয়েছে, সারা বিশ্বের রহমত স্বরূপ আল্লাহ যে আমার পাঠিয়েছে। ওই মাসটা দৈনন্দিন আমি রাসূলুল্লাহর উপরে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ আমার উপরে এই মাসটা দরুদ পড়ার জন্য আল্লাহ পাক এই মাছের গায়ে আগুনকে হারাম করে দিয়েছে। এই মাছটাকে খাওয়াটা আল্লাহ পাক আগুনকে হারাম করে দিয়েছে। এই জোরে বলা গেল না সুবহানাল্লাহ। চিন্তা করেন, একটা মাছ, এই মাছ কি 18,000 মখলুকাতে সেরা নাকি? সেরা কারা? কথা বলেন, সেরা কারা? সেরা হচ্ছে আমরা যারা বসে আছি। ওই মাছ আল্লাহর রাসূলের উপরে দরুদ পড়েছেন বলে আল্লাহ মাছটাকে আগুনে গ্রাস করাটা হারাম করে দিয়েছে। জোরে বলুন, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। মনে হচ্ছে কথাটা একটুখানি না, অত সহজ না, এর গভীরতা অনেক বেশি। আমার যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে একত্রিত করলেন, সাহাবাদেরকে জড়ো করলেন। ও যুবকেরা, আল্লাহর রাসূল সাহাবাদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, না 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 না, আমি বিশ্ব নবী রাসূলুল্লাহর 8 বছরের একটা কথা তোমাদের বলতে চাই। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দয়ার নবী সব চাইতে বড় শত্রুর নাম কি বলেন? সব থেকে বড় শত্রু কে? কথা বলেন, আমার দয়ার নবী সব থেকে বড় শত্রুর নাম কি? জোরে বলেন, আবু জেহেল। ও আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, হক কথা বললে একটু তেতো লাগে, কথা ঠিক না বল, সঠিক কথা বলতে গেলে একটু গায়ে লাগে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 বছর বয়সে আবু জেহেল রাসূলকে তার উটের পিছনে বসিয়েছিল। উট সামনে চলেনি, আল্লাহর সঙ্গে কথা বলেছে, উটের জবান খুলে গেছে। উট এমন করে আল্লাহকে বলছে, আল্লাহ না না না, আপনি আবু জেহেলকে আমার কথা শোনো, শ্রবণ করবার ক্ষমতা দেন, আর মানুষের মতো আমাকে কথা বলার ক্ষমতা দেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, উট বলছে, আল্লাহ আমি জিন্দেগিতে স্বপ্নে ভাবতে পারিনি আমার
উটের পিঠে, আমি উট আমার পিঠে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বসবে, আমার জীবন ধন্য হয়ে যাবে। না না না, আবু জেহেল যতই আমাকে মেরে 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 ফেলুক না কেন, আমাকে হত্যা করুক না কেন, আমি এক কদম সামনে এগোবো না। ওগো রব্বুল আলামিন, আপনার ক্ষমতা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা শক্তিতে আপনি বিরাজ করেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি উট মানুষের মতো কথা বলার সুযোগ দেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন উটকে মানুষের মতো কথা বলার সুযোগ দিলেন। উট মানুষের মতো কথা বলল, আবু জেহেল উটের কথা বুঝতে পারল। ও যুবকেরা, আবু জেহেল রাসূলুল্লাহকে তার সামনে যখনই বসিয়ে দিল, উটকে বলতে হয়নি আমার রাসূলুল্লাহর বাড়িটা কোথায়, আমার রাসূলুল্লাহর বাড়িটা কোথায়। ও যুবকেরা, উটের পিঠের সামনে যখন রাসূলুল্লাহকে বসিয়ে দেওয়া হলো, উট গড়গড় করে যেতে যেতে আব্দুল মুত্তালিবের বাড়ির সামনে উটটা নিজেই বসে গেল। ভালো করে বুঝবেন কথা, এই কথাগুলো কেন নিয়ে আসছি তার কারণ আছে, ভালো করে বুঝতে হবে। তাহলে উটটা আল্লাহকে বলল, উট কি সেরা না আমরা সেরা? এই কথা বলেন, জোরে বলেন, আমরা সেরা। তাহলে এখানেও আমরা সেরা, ওখানে মাছের থেকেও আমরা সেরা। ভালো করে বুঝবেন বাবাজি, মাছ রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পড়েছে, রাসূলকে মহব্বত করেছে, আগুন গ্রাস করতে পারেনি। উট, আল্লাহ বলছে আমার হাবিবকে উট মহব্বত করেছে, মানুষের মতো কথা বলার সুযোগ আল্লাহ উটকে দিয়েছে। জোরে বলে, উটের কথা আল্লাহ শুনেছে। আর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার জন্য যখন আল্লাহ রেডি হচ্ছে, ফেরেশতারা কি বলেছিল? আল্লাহ ওরা দুনিয়াতে যাবে, মারামারি করবে, হানাহানি করবে, কাটাকাটি করবে, দলাদলি করবে। আল্লাহ বলছে ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। জোরে বলবেন না? আল্লাহ আবার কোরআনে আমাদের জিকির করলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলেন, আমরা সম্মানে সম্মানিত হয়েছি। সম্মান দেওয়ার মালিক কে? এই সম্মান দেনেওয়ালার মালিক কে? রুজি দেনেওয়ালার মালিক কে? সন্তান দেনেওয়ালার মালিক কে? পিতা মাতার গর্বে ভরিয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। আমার আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, আর আমার রাসূলুল্লাহ হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। একদিকে রব্বুল আলামিন আর একদিকে রাহমাতাল লিল আলামিন, আর সেই রাহমাতাল লিল আলামিন হায়াতুন নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার উম্মতকে বলছেন, আওয়ালান নাসি বি ইয়াউমাল কিয়ামতি আকসারিকুম আলাইহি সালাতান, আমি রাসূলুল্লাহকে মহব্বত করে ভালোবেসে কেউ যদি কাল কিয়ামতের মাঠে আমি রাসূলুল্লাহর পাশে কেউ যদি দাঁড়াতে চাও, তাহলে তোমরা বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো। জোরে বলেন, যে বেশি বেশি করে দরুদ পড়বে সে আমার কিয়ামতের পাশে আমার পাশাপাশি দাঁড়াবে। জোরে বলেন, ভালো করে বোঝেন বাবাজি। আবু জেহেলের বলতে হয়নি উটকে, মেরে মেরে বলতে হই এখানে বস, এখানে বস। উট নিজে নিজে আব্দুল মুত্তালিবের বাড়ির সামনে বসে গিয়েছে। জোরে বলেন, আবু জেহেল কি বলেছিলেন জানেন? যে রাসূলুল্লাহকে বলা হলো আল আমিন, সত্যবাদী, ভালো করে বুঝবেন, যে দয়ার নবীকে বলা হলো সত্যবাদী, মক্কার অনেক বড় বড় কাফের, বেঈমান, বেদুইন, এমন ভাবে মক্কার বড় বড় কাফের যারা, বেদুইন যারা, তারা আল্লাহর রসুলকে এত মহাব্বত করত, এত ভালোবাসত, তাদের আমানাতগুলো তাদের নিজের ভাইয়ের কাছে জমা রাখতো না। কারণ 500 টাকা যদি দেয় 250 টাকা গ্যাপ মেরে দেবে। কথা ঠিক না ভুল? এই কথা বলেন না। ভাইয়ের বিশ্বাস ভাই করতে পারছে না। স্ত্রীর কাছে বলে হুজুর বউর কাছে কি টাকা দেব? হুজুর দেই 2000, হয়ে যায় 1000, তার কি দেবো? তা বউয়ের কাছে হুজুর একটু মিথ্যে কথা বলতে হয়, পকেটে টাকা থাকে। বউ যদি বলে তোমার কাছে কত রয়েছে, বলি হুজুর, বলে হুজুর আমি বলি যে কিচ্ছু নেই। গুনাহগার হচ্ছে, কথা বলে উভয়ের হচ্ছে, উভয়ের মধ্যে সেই কি নেই বলেন, বিশ্বাসটা নেই।
একজন বেদুইন, সে ইসলাম ধর্ম গ্রহণ করেননি, সেই ব্যক্তি আমার রাসূলুল্লাহর কাছে আমানত টাকা রেখে দিয়ে যাচ্ছেন, জোরে বলবেন না আল্লাহু আকবার। সেই দয়ার নবী মুস্তাফা জানে রহমান, সেই নবীকে 8 বছর বয়সে আবু জেহেল এসে আব্দুল মুত্তালিবকে ডাকলেন। আব্দুল মুত্তালিব কে বলেন তো বাবাজি? আমার রাসূলুল্লাহ দাদু, আমার রাসূলুল্লাহ দাদু। দাদা নাতির যে কি সম্পর্ক, বিশ্বাস করেন, বিশ্বাস করেন আমার ভাইয়েরা। আমি আমার দাদু, অবশ্যই সবার দাদু সবার কাছে প্রিয়, কিন্তু আমার দাদু আমার কাছে একটু আলাদা। মাজিরাটি পীর সাহেব হুজুর দেখেছেন কেউ? মাজিরাটি পীর সাহেবকে দেখেছেন কারা কারা? একটু হাত তুলবেন। মাশাআল্লাহ, হাত নামান। আপনারা দেখেছেন, লোকটার সঙ্গে মিশেছেন। আহা, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলীকে মাজিরাটি পীর সাহেব এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। হুজুরকে দেখার জন্য ছোটবেলায় মাজিরাটি হুজুর পীর কেবলা আব্বাজান আহমদ আলী হামিদ শাহ জালালির কাছে বারবার বলতেন, আব্বা আপনি তো ফুরফুরায় আছেন, তা আমি একটু মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে দেখতে চাই, জোরে বলুন না সুবহানাল্লাহ। আহমদ আলী হামিদ জালালি হুজুর তার সন্তানকে হাত ধরে তিনি একটা বড় মাহফিলে নিয়ে গেলেন ফুরফুরাতে। সেখানে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পিল্লা তাকরীর করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, জোরে বলেন। মাজিরাটি হুজুর পীর কেবলা তিনি তার বাপের পাশে বসে আছেন। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা জালসা কমপ্লিট করলেন। এবারে জালালি হুজুরকে বক্তব্য দেওয়ার কথা বললেন, আমার পদ্মা মানে মাজিরাটি হুজুর আব্বাজানকে। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা তানার সিটে বসলেন আর মাজিরাটি হুজুরকে এরকম ভাবে নিজের কোলে টেনে নিলেন, জোরে বলে। তিনি একটা লাকাব দিয়েছিলেন কোচি মিয়া, জোরে বলে। কি দিয়েছিলেন? কোচি মিয়া। মাজিরাটি হুজুরের নাম, মাজিরাটি হুজুর নামে চিনি, কিন্তু মাজিরাটি হুজুরের নাম কিন্তু আমরা জানি না। সুফি আবুল মারেফ মাহমুদ বক্ত বক্তিয়ারি, মাহমুদ বক্ত বক্তিয়ারি হুজুরের নাম ছিল। এবারে মাজিরাটি পীর সাহেব হুজুর তিনি মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা বসে আছেন, তার ডান দিকে বসে আছেন। আর মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার খলিফা মাজিরাটি হুজুরের আব্বাজান তিনি যখন তাকরীর করছেন, আমার দাদা ভাইকে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কোচি চুরি করা শেখো। কি বলছে? চুরি করা শেখো, ভালো করে বুঝবেন, চুরি করা শেখো। আমার দাদা ভাই বলছে জামানার মুজাদ্দেদ চুরি করার কথা বলছে, কারণ কি? যখন এই মনে এই কথাটা উদয় হয়েছে, মনে মনে করছেন, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা হাতটা ধরে, আল্লাহ কেমন ওলিদের ক্ষমতা আল্লাহ দিয়েছেন দেখেন। বলছে, বাবা তোমার বাপের পয়সা চুরি করার কথা বলছি না গো, তোমার বাপ যে কোরআন হাদিসের কথা বলছে ওটাকে ক্যাচ করো, ওটাকে চুরি করার কথা বলছি, জোরে বলেন। জোরে বলবেন না? বাপ যখন কোরআন তেলাওয়াত করবে তার বাচ্চা ছেলেটাও পড়তে পারবে, মাথা নাড়বে। কথা ঠিক বলছি না ভুল বলছি? বাপ যখন নামাজ পড়বে, মা যখন নামাজ পড়বে, সন্তান পড়তে পারুক চাই না পারুক, তাকবীরে তাহরিমাটা সে বাঁধবে। কথা ঠিক না ভুল? আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহর সবচাইতে বড় শত্রু আবু জেহেল। রাসূলুল্লাহর 8 বছর বয়সে আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহর দাদুকে ডাকলেন, রাসূলুল্লাহর চাচুকে ডাকলেন, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা। এমত অবস্থায় ওই সময় আবু জেহেল বলতে লাগলেন, হে আব্দুল মুত্তালিব, না 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 না, তুমি কি জানো তোমার মুহাম্মাদের জন্য আমার উট আজকে মানুষের মতো কথা বলেছে। পাঁচাত হয়ে গেছে। এমনি তো আবু জেহেল চেয়ার পছন্দ করত, আজকে লড়াই এত কেন? চেয়ারের জন্য তো লড়াই, বুঝতে পারছেন না? একটাই জিনিস, চেয়ারের জন্য লড়াই, আর কিছু না। বুঝলেন না আমার ভাইরা? আবু জেহেল দেখে বলছে যে তোমার সন্তান, হ্যাঁ তোমার দাদুর জন্য আমার উট কথা বলেছে মানুষের মতো। আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও আমার আম্মা জানো বোনেরা, আপনার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, ভালো করে বোঝার চেষ্টা করে
বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 8 বছর বয়স, আবু জেহেল বলতে লাগলেন, না না না, কি হলো রে? দরুদ শরীফ পড়েন। আল্লাহ বাবারে, 11:15 বেজে গেল। এতক্ষণ ধরে দরুদ শরীফের কথা বলছি, এখনো সেই মিনমিন, তাহলে বুঝতে পারছেন তো কি অবস্থা? জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। या नबी मोहम्मद या रसूल मोहम्मद, तुमी मोर साफायात, तुमी मोर साफायात। जोरे बोलें, ए चिৎকার দিয়ে বলেন, পিছনের ভাইরা চিৎকার দিয়ে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। या नबी मोहम्मद या रसूल मोहम्मद, तुमी मोर साफायात, तुमी मोर साफायात। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ভয়েস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল তাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুম বিহীন দেখো দিন, এর পাবে না কোনো স্বাদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ভয়েস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইরা, আমার বাবাজিরা, ওই আবু জেহেল বলছে তোমরা মোহাম্মদের দিকে ভালো করে লক্ষ্য রাখবে। যেটা বলবেন না, আবু জেহেল বলছে আমরা তো রসুলকে মহব্বত করি, আর আবু জেহেল রসুলকে মহব্বত করছেন ক বছর বয়সে? 8 বছর বয়সে। 8 বছর বয়সে আবু জেহেল মহব্বত করছেন। আব্দুল মুত্তালিব কি আবু তালিবকে কি বলছে? মোহাম্মদুর রসুল। আমি যখন বলবো মোহাম্মদ, ওরা যেহেতু কাফের, ওরা মোহাম্মদ বলবে, কিন্তু আমরা তো রসুলুল্লাহর উম্মত, আমরা বলবো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন, জোরে বলুন। একটা জিনিস আমাদের আকীদা ঠিক করতে হবে, কারণ ইবলিস শয়তান তার জিন্দেগি জীবনে, আচ্ছা ইবলিস শয়তান আমাদের বন্ধু না আমাদের শত্রু? বাবাজি সবাই বলেন একযোগে, আমাদের শত্রু। এখন ভালো করে বুঝবেন, ইবলিস শয়তান হচ্ছে আমাদের বড় শত্রু। আল্লাহ কোরআনে বলেছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ বলেছেন এই শয়তান তার জিন্দেগি জীবনে 4 বার কেঁদেছে। জোরে বলবেন না? শয়তান 4 বার কেঁদেছে। আর শয়তানগুলোই তো আমাদের যুবকগুলোকে কালকে সারা রাত জাগিয়ে রেখেছিল। কথা ঠিক বলছি না ভুল বলছি? আজকে জলসা হচ্ছে, ঘুম লাগছে। কালকে বিশ্বকাপের সময় কতক্ষণ ধরে খেলা চলেছে, ততক্ষণ বসে বসে খেলা দেখেছে। আর আজকে রাসূলুল্লাহর মেম্বার তাদের ভালো লাগছে না, তারা এখন মোবাইলে নাই পাবজি,
নাই ফ্রি ফায়ার, পাবজি ব্যান্ড হয়ে গেছে, ফ্রি ফায়ার নাই, পপস্টার নাই, প্রিন্স অফ পার্সিয়া নাই, পিস নাই, পিট্টু নাই, হিট্টু নাই, সাট্টা নাই, লটারি নাই, জুয়া, সব ওর ভিতরে জমে আছে। নাই গোপনে গোপনে ভিডিও কলিং করছে, বুঝলেন না? বলে আমার ছেলে কত ভালো জানিস, মেয়ের দিকে তাকাই না, কোনো মেয়ের সাথে কথা বলে না, অথচ ওর ছেলে কম্বল মুড়ে রাত্রিবেলা মেয়েদের সঙ্গে ডাইরেক্ট ভিডিও চ্যাট করে গল্প করছে। বাপ তো জান, বাপ তো ওল্ড মডেল লোক, ওল্ড মডেলের লোক তো। বাপ তো এখন মোবাইলে সুইচ, আমার এক দাদুর কাছে দেন, এরাম করবে না, ও কিছু বুঝতে পারবে না। 2 বছরের ছেলের কাছে দেন, ও ঠিক পাসওয়ার্ড টিপে টিপে বের করে ঠিক ও কি দেখবে বলো তো? এই বলো কি ভিডিও, কি ভিডিও? টিকটক। কি ভিডিও? টিকটক। আমার মা বোনেরা দেখবেন না, যখন কাঁথা সেলাই করে, বাড়ির ঘরের ভিতরে জায়গা আছে, ভাল লাগে না, উঠোনে জায়গা আছে, ভাল লাগে না, ঠিক রাস্তার ধারে ছাদের উপরের কোনটা আমার মা বোনদের খুব পছন্দ। আমার মা বোনরা খারাপ ভাববেন না, কারণ বিশ্বাস করুন, আপনাকে যদি কেউ, কোনো যুবক, কোনো মুরব্বী বাজে নজরে দেখে নেয় কোনো জিনিস, আর তার জন্য আপনারও ক্ষতি হবে, সে যুবকটারও ক্ষতি হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ কোরআনে কি বলছেন দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া ইদ্দাতুল লিল মুত্তাকিন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আর রাসূল হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বান্দাকে এত পছন্দ করে, বান্দাকে এত ভালোবাসে। আল্লাহ পাক বান্দাকে জানিয়ে দিয়ে ও আমার বান্দারে, ওয়াসারিউ, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ পাক আমার ক্ষমার দিকে। ওয়া ইদ্দাতুল লিল মুত্তাকিন, আর আমি আল্লাহ জান্নাত সৃষ্টি করেছি শুধুমাত্র মুত্তাকিদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মুত্তাকিন, মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে তারা। আমার ভাই জানেরাও, ও নবী পাকের উম্মতিরা, যাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় থাকবে, যাদের কলিজার মধ্যে আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত থাকবে, সেই যুবক কখনো নামাজ কাজা করতে পারে না, সেই মুরব্বী কখনো নামাজ কাজা করতে পারে না, সেই মা বোনগুলো কখনো নামাজ কাজা করতে পারে না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, যার কলিজার মধ্যে আল্লাহর ভয় থাকবে, যার কলিজার মধ্যে আল্লাহর রাসূলের মহব্বত থাকবে, সে কখনো লটারি কাটতে পারে না, সে কখনো সুদ খেতে পারে না, সে কখনো পিতা মাতাকে কষ্ট দিতে পারে না, সে কখনো তার স্ত্রীর হক অন্য জায়গায় নষ্ট করে না, সে কখনো তার সন্তানের হক অন্য জায়গায় নষ্ট করে না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর একদিন আমার দয়ার নবী যখন নবুয়ত পেলেন, বাবা ও যুবকেরা, বিশ্ব নবীর উপরে যখন আল্লাহ পাক কোরআন নাজিল করে দিলেন, ও যুবকেরা, আল্লাহ রাসূল আমাদের নবী, আপনার নবী, হায়াতুন নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে আমার দয়ার নবী যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন, ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার দয়ার নবী কোরআন শোনার জন্য, আমার দয়ার নবী কোরআন তেলাওয়াত যখন শুরু করলো, মক্কার কাফের বেঈমানগুলো কোরআন শোনার জন্য মৌমাছি মধু পেলে যেমন চা করে বসে, আমার পুরো মক্কার লোকেরা, মক্কার কাফেরগুলো আমার দয়ার নবী তার পাক জবান থেকে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করছে, আর কাবা শরীফের চত্বরটাকে বড় বড় কাফেররা আল্লাহ রাসূলের কোরআন শোনার জন্য মৌমাছির ন্যায় চাক বেঁধে দিয়েছে।
জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। যখন কোরআন পড়া শুরু করেছে, এইবারে যে আবু জেহেল 8 বছর বয়সে রাসূলকে যে উপাধি দিয়েছিল আলামী, হ্যাঁ, সে এখন বলছে মোহাম্মদ পাগল হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জোরে বলবেন না। কে বলছে? আবু জেহেল বলছে পাগল হয়ে গেছে, ও তো কবি, আমার রাসূলকে বলছে কবি। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু 8 বছর বয়সে, তখন তো রাসূল হক কথাটা বলেননি, বলছেন কখন? নবুয়ত পাওয়ার পর। আমার রাসূলুল্লাহ তার 63টা বছর জিন্দেগিতে, আমার দয়ার নবী মক্কার জীবন হচ্ছে 13 বছর, আর মদিনার জীবন কত বছর? 10 বছর। টোটাল 23 বছরে আল্লাহর রাসূল পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে মানুষকে জাহান্নাম থেকে, জাহান্নামের রাস্তা থেকে পার করে সকলকে মুসলমান বানিয়ে গেছে। জোরে বলুন, জোরে বলবেন না। যে অমর রাসূলুল্লাহর মাথা আনতে গিয়েছিল, তার মাথা রাসূলুল্লাহর কদমে ছুপে দিয়েছে। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে বেলালকে কত মারা হয়েছে, উমাইয়া বেলালকে মেরে মেরে খাক করে দিয়েছে, মেরে মেরে তার চিহ্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। বলছে তুই মুহাম্মাদের কলেমা ছেড়ে দে। বলছে দুনিয়া নিয়ে নে, কলিজা, হাত নিয়ে নে, পা নিয়ে নে, সব নিয়ে নে, কিন্তু আমার এই দিলের মধ্যে রাসূলুল্লাহর মহব্বত ছাড়া আমি আর কিছু দেখতে পাচ্ছি না। আর বর্তমান আমাদের কাছে একটা যুবক ছেলের কাছ থেকে 6 দিনের জন্য মোবাইলটা নিয়ে নেন, ওর পাগলা গারজে ভর্তি হতে হবে। কেন বলেন তো? ও মোবাইলে পাগল গো। মোবাইলে ফেসবুক আছে 2 ঘন্টা, ফেসবুকে 2 ঘন্টা, হোয়াটসঅ্যাপে কত ঘন্টা? 4 ঘন্টা, তাহলে 6 ঘন্টা, ভিডিও কলিং এ 3 ঘন্টা, হয়ে গেল 9 ঘন্টা। ঠিক আছে, তাই তো নাকি আমার ভাইরা? আর বাকি 2 ঘন্টা, বাকি 2 ঘন্টা কি বলেন? কখন ফ্রি ফায়ার না, কখন একটু গান শোনে, কখন একটু ওয়াজ শোনে, কখন একটু গান শোনে, কখন একটু ওয়াজ শোনে। ওরা ভাগ করে নিয়েছে, 2 দিন গান শুনতে শুনতে ঘুমাবো, আর 2 দিন কোরআন শুনতে শুনতে ঘুমাবো। বুঝলেন না? এখন আমি আমার যুবকদের একটা মেসেজ দিতে চাই যে তোমরা যারা আমার বোনগুলো আছে, আমি আমার বোনদেরকেও আমি ছোট ভাই হিসেবে, পীরের আওলাদ হিসেবে একটা মেসেজ দিতে চাই যে তোমরা যারা এই গ্রামের যুবকদের বলি, আর মাইকে তো সব শুনছে বাইরে বাইরে যাবে, দয়া করে বলছি, আমি তো গুনাহগার, কিন্তু একটা কথা বলছি, যারা কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুমাও, আজকে তোমরা তওবা পড়ো যে আল্লাহ আমি তওবা করছি, আর জিন্দেগি জীবনে কানে হেডফোন দিয়ে গান শুনবো না, গানের জায়গায় কেরাত শুনতে শুনতে ঘুমাও। বোঝা গেল? এখন তুমি বলো, আচ্ছা আসার তো সিরিয়াল আছে, বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, নসেজো ভাই, তাই না? সিরিয়াল আছে তো, যাওয়ার কি কোনো সিরিয়াল আছে ভাই? আমার যুবক ভাই বলে যাবার কি সিরিয়াল আছে? এই কথা বলো, তুমি বলো, তুমি মাথায় টুপি দেওয়ার, যা তোমাকে বলছি, যাবার কি কোনো সিরিয়াল আছে? হ্যাঁ কি না বলেন না? হ্যাঁ নাই তো, তুমি বলো আছে? ওই বাচ্চা ওই মিডিলে বসে আছে, এই যাবার কোনো সিরিয়াল আছে? হ্যাঁ কি না বলো? ইজা জা আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহর কোরআন বলছে মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না। বাপ বলার টাইম বলবে না যে আমার খালাতো ভাইয়ের শাশুড়ি, তার শাশুড়ির সাথে দেখা করে আসি, তারপর জানটা কবজ যখনই চলে আসবে। আজরাইলকে দেখলো, আজরাইলকে দেখলাম মানে শেষ। আমরা তো আর নবী নয়, জোরে বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, কারণ নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নাম কি বলেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন ইয়াকুব আলাইহিস সালাম সিংহাসনে বসে আছেন, আজরাইল আসছে, ইয়াকুব আলাইহিস সালাম এরকম চুপচাপ বসে আছে। উনি তো নবী, আল্লাহ দেখাচ্ছেন, নবীদের ঘরে আল্লাহ দেখায় না, মুজিজা দিয়েছে। কুকুরটাকে মারো, ওই বাচ্চা কুকুরটাকে ওর ভিতরে ঢুকে দাও। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করছে হয়তো এর ভিতরে কাউকে একজন কবজ করে চলে যাবে। ও বাবা, সে আজরাইল জান কবজ করার ফেরেশতা হাঁটতে 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 ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনের পাশে এসে বসে গেছে। আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গা দিয়ে দরদর করে ঘাম বেরোচ্ছে, মনে করছে এবার আবার নিস্তার নাই, আমি শেষ। তাই ইয়াকুব আলাইহিস সালাম পিছনে ঘুরে বলছেন, কি ব্যাপার আপনি?
বলছে বুঝতে পারছেন না আল্লাহ ইউসুফকে এত সুন্দর করেছে, তার বাপকে কত না সুন্দর করবে, তাই একটু দেখা করতে আসলাম, একটু কথা বলতে আসলাম। তখন একটা হাঁপ ছেড়েছে, ইয়াকুব আলাইহিস সালাম বলছে, ও আজরাইল একটা কথা বলবো আপনাকে। বলে বলেন কি কথা? বলছে শোনেন, আমার তো মৃত্যু হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সে যত বড়ই মালিক হোক না কেন, যত অর্থ বিত্ত সম্পত্তির মালিক হোক না কেন, একদিন না একদিন আপনার ওই টালির বাড়ি ছাড়তে হবে, একদিন না একদিন আপনার ওই প্যারিস পুট্টির বাড়ি ছাড়তে হবে, একদিন আপনার বলেন পাথরের বাড়ি ছাড়তে হবে। বলছে দেখো আমার যেদিন মৃত্যু হবে, মৃত্যুর 3 দিন আগে তুমি জানাবে, তাহলে আমি রেডি হয়ে নেব। আচ্ছা ভাই আমাদের মৃত্যু বাবু কুকুরটা মারো, একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। মেরো না, মেরো, ওর গায়ে তো এমনি কিছু নেই, আর মেরো না, সাইড ট্রাক। আমার ভাইয়েরা একটু ভালো করে বুঝুন কি কথা বলছিলাম জানো, জোরে বলেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছিলাম। আজরাইলকে বলছে কদিন পরে আসবেন, বলেন 3 দিন আগে আমাকে জানাবেন, তারপরে 3 দিন পরে আসবেন। আজরাইল বলছে ঠিক আছে। ইয়াকুব আলাইহিস সালাম বিন্দাস আছে, আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন্দাস আছে। হঠাৎ করে মৃত্যু এসে গেছে, আজরাইল এসে গেছে, জিজ্ঞাসা করছে কি ব্যাপার? বলে আপনার তো আজকে ডেট। বলে কি ব্যাপার? তুমি তো বললে 3 দিন আগে জানিয়ে দেবো। বলে দেখুন মৃত্যুর আগে 3 দিন আগে কেন, অনেক আগে আমরা তাকে জানাই, আমরা জানিয়ে দিই, তাকে কি করা হয় স্মরণ করিয়ে দেওয়া হয়। বলে কেমন ভাবে? বলে আপনি যখন যৌবন বয়সে ছিলেন আপনার চুল ছিল কালো, এখন আপনার চুলটা কি বলেন তো? বলে পাকা। বলে তাহলে মৃত্যুর জন্য রেডি হননি কেন? ওটা একটা প্রথম হিংস, আপনার মৃত্যুর প্রথম হিংস। আপনি যৌবন বয়সে হাট্টা গাট্টা ছিলেন, বুক উঁচু করে মাটি কামড়ে ইট কামড়ে খাওয়ার ক্ষমতা রাখতেন, এখন তো আপনার দাঁতে ব্যথা, বলছেন এখানে কিনকিন করছে, বুকে কনকন করছে, মানে ওখানে ওটাও তোমার জন্য হিংস দেওয়া হয়ে গেছে, তুমি মৃত্যু কাছে কাছে। আমার যুবকেরা এরকম ভাবে আমাদেরকে সতর্ক করা আছে। আজও আমাদের মাজার কবর, ওরে বাবারে অল্প বয়সে, কেন আমাদের তো আস্তে আস্তে তো মৃত্যুর বয়স বাড়ছে না কমছে, আস্তে আস্তে কমে যাচ্ছে না, হায়াত কমে যাচ্ছে তো বাবাজি, কথা বলেন না? কিন্তু হায়াত কমার আগে যেমন মোমবাতির ভিতরে যদি ওই কি না থাকে, বলেন না, ওই যে সুতোটা না থাকলে যেমন মোমবাতির কোনো দাম নেই, আমাদের শরীরের মধ্যে যদি আমল না থাকে কোনো দাম নেই। একটু দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। আমার বাবাজিরা, আমার ভাইরা, বলতে বলতে টাইম ওভার, আর বলবো না কিনা সেটা দেবো। বাবাজি বলেন, আচ্ছা আপনারা বলেন তো দেখি, আজকের এই জলসাটা, এই জলসাটা, এই প্রোগ্রামটা আগামী বছরে আপনারা চান না বন্ধ করতে চান? কথা বলেন। এই প্রোগ্রামটা হোক আপনারা চান তো? কথা বলেন। আমি প্রথমে ওঠার আগে বলেছি সব থেকে যদি বেশি খুশি হয়, মিনি মার্কেট তো এক ধামাকা হয়ে গেছে, বাদ দেন, সব থেকে বেশি যদি খুশি হন আপনার কবরবাসীর লোকগুলোই খুশি হচ্ছে, জোরে বলুন। জোরে বলবেন না? তা অন্তত কবরবাসীদের জন্য। আর এই কথাগুলো বললে একটা মাছ যদি রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ে, হ্যাঁ, একটা উট যদি আল্লাহকে রাসূলুল্লাহকে ভালোবেসে যদি আল্লাহকে বলে আল্লাহ জবান খুলে দেন, তাহলে আমরা তো সেই রাসূলুল্লাহর উম্মত। আমাদের যদি রুজি না হয়, আমাদের যদি ইনকাম না থাকে, আমাদের যদি ব্যবসায় বরকত না হয়, আমরা কার কাছে বলবো? দুনিয়ার জমিনে কোন মানুষের কাছে বলবো না। যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে, যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, ওই আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার ইনকাম নাই, আপনি ইনকামে বরকত দেন। আল্লাহ বলছে আমি ঢেলে দেবো, জোরে বলে। দুনিয়ার কোন মানুষের কাছে চাইবেন না। এই বর্তমানে একটু ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আমার মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বাংলা কবিরে যখন কোন মানুষের মুখে দাড়ি ছিল না, মাথায় টুপি ছিল না, কেমন ভাবে কোরআন তেলাওয়াত করতে হয় সেও জানতো না, এরকম একটা পরিস্থিতি
নেতৃত্বে পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বাংলার মুরিদদের ঘরে আল্লাহর বান্দাদেরকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য, দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য, ইলম শিক্ষা দেওয়ার জন্য তার বাড়িতে সর্বপ্রথমে একটা মাদ্রাসা কায়েম করেছিলেন, যে মাদ্রাসার নাম হচ্ছে ফাতিহা মাদ্রাসা। জোরে বলেন, জোরে বলবেন, ফাতিহা মাদ্রাসা প্রথম মাদ্রাসা বাংলার জমিনে, প্রথম মাদ্রাসা। এই ফাতিহা মাদ্রাসা কেন রেখেছিলেন বলেন তো? তানার পীরের নামে। মানিকতলার বুকে শুয়ে আছেন সুফি ফাতিহা আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ জামানের পীর ছিলেন, সেই পীরের নামে মাদ্রাসা। জোরে বলে, পীরটির মানেন তো আপনারা নাকি না? কেউ কি বলছে এখন সব ছোট ছোট ভিডিও বানাচ্ছে, বুঝলেন না? আমাদের ঈমান নষ্ট করার জন্য, আপনাদের ঈমান নষ্ট করার জন্য। একটু সজাগ হন, একটু সজাগ হন। উল্টো পাল্টা কথা বলছে। আজকে মুজাদ্দিদ জামানের মাসলাক অর্থাৎ মুজাদ্দিদ জামান আমিরের শরিয়ত আলা হযরত দাদা হুজুর পীর কেবলাকে আমরা মানি। তিনি কখনো শিরক করতেন না, তিনি কখনো বেদাতের দিকে থাকতেন না। বরাবরই তার খলিফাগণ সকলে মিলে বেদাতের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে আমার হুজুর কিন্তু জিহাদ করে গেছেন। জোরে বলেন, জোরে বলবেন না? আর বাজে বাজে কথা বলতে এরা নাকি পীর পুজো করে। আমরা পীর পুজো করি? কোনোদিন আমরা পীর পুজো করি না। আমরা আল্লাহর ওলিদের মহাব্বত করি, ভালোবাসি, প্যার করি। হ্যাঁ, আজকে ফুরফুরা জমিনে যান, তাদের আকীদা কি আছে সেটা বুঝে দেখে আসে। ফুরফুরা শরীফে কেউ কোনোদিন কি বলেন সুতো বাঁধেনি, কেউ কোনোদিন পাথরও বাঁধেনি, কেউ কিছু বাঁধেনি। ফুরফুরা দরবার শরীফে যে সকল ভক্ত মুরিদ মুতাকিদিনরা যায়, পুরো দেখেন পুরো ফুরফুরা শরীফের মাজারটা নিট এন্ড ক্লিন হয়ে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আমরা ডাইরেক্ট গিয়ে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কাছে কিছু চাইনি, তিনি কখনো আমাদের এটা শেখাননি। আর তুমি এখানে কোথাকারকে উল্টো পাল্টা কথা বলছে। আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আমরা যাই, আল্লাহর ওলিদের ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া চাই। আমরা কোনো মানুষের কাছে চাই না, আমরা কোনো গাছের কাছে চাই না, আমরা যা চাইবো আল্লাহর কাছে চাইবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা মাথা নত কারুর কাছে করি না, মাথা নত করি একমাত্র আল্লাহর কাছে। জোরে বলুন। সিজদা আমরা কাউকে করি না, অনলি ফর আল্লাহকে করি। আল্লাহ ছাড়া কাউকে আমরা সিজদা দেই না। আমার ভাইরা নিজেদেরকে পরিবর্তন করে দেন। আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী দয়া নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মুহাব্বত করবে সে হবে ঈমানদার। ও যুবকেরা, একজন ইহুদি ব্যক্তি বিশ্ব নবী রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের নাম ধরে ধরে ডাকে মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। ও যুবকেরা, আল্লাহর রাসূলের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন তিনি বাড়ি গুজরাতে যখন বসে আছে, আমার রাসূলুল্লাহর নাম ধরে যখন ডাকে এত গুসা হয়ে যায়, এত রাগান্বিত হয়ে যায়, বিশ্ব নবী রাসূলুল্লাহকে ওয়াতে করে সে তাকে মারতে গেল। আল্লাহর রাসূল বললেন, ও ওমর, না না না, তুমি তাকে মেরো না। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ ওই আগন্তুক ইহুদি ব্যক্তিটাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি করতে এসেছেন বলেন? বলছেন, না 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 না, আমি গোলাম ইহুদি, আমি আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়তে আসি নাই, আমি আপনার হাত ধরে আপনার মুখের তেলাওয়াত শুনতে আসে নাই, আমি আপনার কাছে ঈমান গ্রহণ করতে আসে নাই। না 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 না, আমি গোলাম মুরব্বি, আমি গোলাম ইহুদি, আমার মনের খোয়াইশ, আমার ইচ্ছা, আমার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা আছে, আমার মনের ভিতরে একটা নিয়ত আছে। আপনি কি জানেন? আমি ইহুদি, আমি কলেমা পড়বো না, কোরআন শুনবো না, তোমার প্রতি ঈমান আনবো না, কিন্তু আমার এখানে আমার বিশ্বাস মুহাম্মাদের দরবারে যে ব্যক্তি আছে সে কখনো খালি হাতে ফেরে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একজন ইহুদি ব্যক্তি, আমরা মুসলমান কম্বল মুড়িতে চিন্তা করছি ওখানে গেলে কিচ্ছু হবে না, আর সে ইহুদি, সে রাসূলুল্লাহ জামানায় রাসূলুল্লাহ সামনে গেল,
সে বলছে আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হতে আসিনি, আমি আপনার হাতে আপনার জবান দিয়ে পাক জবান থেকে কোরআন তেলাওয়াত শুনতে আসিনি, আমি শুধু এটুকু এসেছি, আমি দেখতে পাচ্ছি আমি যে এসেছি দুর্বল একটা উট নিয়ে এসেছি, তা আমাকে একটা উট দিতে হবে। আর আপনি কি জানেন মুহাম্মাদের দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না, জোরে বলবেন না সুবহানাল্লাহ। একজন ইহুদির আকীদা দেখেন, বিশ্বাস দেখেন, একজন ইহুদির আকীদা বিশ্বাস দেখেন। সে বলছে যে মুহাম্মাদের দরবারে যে আসে, আমরা যখন আসি আমরা খালি হাতে ফিরি না, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরতে ওমর ফারুক হুজুর যখন রাগান্বিত হয়ে গেলেন, আল্লাহর রাসূল বলতে লাগলেন, ও বাবা ওমর, না 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 না, ও বাবা ওমর, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি একটু সবর করো, সবর করো। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দিওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর সামনে গিয়ে ওই ইহুদি মুরব্বিটা আল্লাহর রাসূলকে বলতে লাগলেন, আমার একটা উটের প্রয়োজন, আমার একটা উটের প্রয়োজন, আমাকে একটা উট দিতে হবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দিওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবারা চোখ দিয়ে পানি পড়ে আর মনে মনে ভাবে, না 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 না, আমাদের তো অর্থ নাই, সম্পদ নাই। আল্লাহর রাসূলের দরবারে একজন ইহুদি ব্যক্তি এসেছে গো, সে তো আল্লাহর রাসূলের কাছে কিছু দাবি করছে। আমার দয়ার নবীর দরবারে যে খালি হাতে আসে সে কখনো ফেরে না, কিন্তু আজকে তো কারোর কাছে কিছুই নাই, কিভাবে রাসূলুল্লাহকে খুশি করব, কিভাবে সেই ব্যক্তিকে দেব? ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহর রাসূলের মহব্বতের সাহাবা হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে বসেছিলেন। ও যুবকেরা, আল্লাহর রাসূল যখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, আমার দয়ার নবী ডুকরে ডুকরে কাঁদে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, না 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 না, আমার বাড়িতে 4 জোড়া উট আছে, আমার বাড়িতে 4 জোড়া উট আছে, আজকে আমার বাড়িতে উট আছে, আজকে রাসূলুল্লাহর দরবারে একজন ইহুদি উঠেছে, আজকে আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে, আল্লাহ তো কোরআন পাকের মধ্যে বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে, ও বান্দা, তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। আমার ভাইরা, আল্লাহ বলছে, বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। তুমি লটারির টিকিট যেখানে কাটো, তুমি সুদের টাকা যেখানে নাও, তুমি জেনা যেখানে করো, তুমি গোপনে গোপনে ভিডিও কল যেখানে করো না কেন, তোমার পাশে কে আছে? আল্লাহ আছে। বুঝতে পারছেন না? সাহাবা উবাদা বলছে, আমার বাড়ি তো 4 জোড়া জামা আছে, এই 4 জোড়া উট আছে, এটা তো আল্লাহ জানে। আর রাসূলুল্লাহর দরবারে একজন ইহুদি এসেছে, ওই ইহুদিকে যদি আমি একটা উট না দিই, কাল কিয়ামতের মাঠে আল্লাহ বলবে, আমার রাসূলুল্লাহর বেইজ্জতি করতে খুব ভালো লেগেছিল না? তোমার ব্যাংকে ব্যাংক ব্যালেন্স আছে, টাকা আছে, অর্থ আছে, সব সবগুলো আছে, জাকাতের টাকাগুলো তুমি লুকিয়ে লুকিয়ে রেখে তুমি ব্যবসায় লাগাচ্ছ, হিসাব দিতে পারবো? এই কথা বলেন। আল্লাহ বলছেন, অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি বান্দার পরীক্ষা করব না? আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না অহুম লা ইফতানুন। আল্লাহ বলছে, ও বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে রাখবো? যা ইচ্ছা তাই করবে, মন যেটা চাইবে সেটা করবে। আমি আল্লাহর ইচ্ছা, আমি যেটা চাইবো সেটা করব না। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমার স্ত্রীর গর্ভে আমি সন্তান দিয়েছি, তোমার ছেলের চোখটা আমি আল্লাহ দিয়েছি, তোমার ছেলের পাটা আমি আল্লাহ দিয়েছি, তোমার ছেলের কথা বলার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি, তোমার ছেলের বোঝার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই আল্লাহর সাথে আমরা কি করছি? জোত চুরি করছি,
সব ধরা পড়ে। আমার ভাইরা আর বেশি এগোবো না, একটু বলেন তো দেখি, রসুলুল্লাহর মহাব্বতে যদি মাছের গা আগুন পোড়াতে না পারে, আমরা রসুলকে মহাব্বত করে আমার 40টা ভাই একটু হাত তুলে বলবো আজকের দিনে তার মায়ের জন্য, তার বাপের জন্য, তার ফ্যামিলির জন্য দোয়া করব। আজকে বলেন যে আল্লাহর রসুলুল্লাহর গোলামতির জন্য 1000 করে টাকা দেব, একটু বলেন, হাত তোলেন। কে আছেন আল্লাহর বান্দা? 1000 করে দেবেন। নারে তাকবীর। একটা 40টা ভাই বলেছি, আল্লাহর নবীর পাগল বসে আছেন আপনারা, 40টা ভাই হাত তুলে বলেন না ভাই 1000 করে দেবেন। আল্লাহর রসুলের মহব্বত ভালোবাসায় 1000 করে দেবেন। কে আছে? চিন্তা করেন, উট কথা বলেছে আল্লাহ রসুলুল্লাহকে ভালোবাসে। কি কথা বলেছে? কথা বলেন বাবাজি। উট বলেছে রসুলুল্লাহকে ভালোবেসে, উট বলেছে। আমি 20টা 40টা যুবক ভাই, আমার মুরব্বীর একটা বহু লোক আছে, এই ক্যামেরা সব আমার দিকে করে রেখেছে, এই লোক আছে কিনা দেখাও, ঘোরাও ঘোরাও ক্যামেরা, ঘোরাও ওদিকে ঘোরাও, ভাইদের দেখুক সবাই। আল্লাহর গোলামেরা সব বসে আছে, আল্লাহর রসুলের গোলামেরা সব বসে আছে। একটু তাকবীর দিন তো, নারে তাকবীর। চিৎকার দিয়ে বলেন নারে তাকবীর। একটু মহব্বতে বলেন নারে তাকবীর। ও ভাই গলার আওয়াজে রসুলুল্লাহর মহাব্বতে ভালোবাসা একটু বলেন ভাই। 40টা লোক 1000 করে চেয়েছে, বেশি চাইনি, বেশি চাইনি। তাড়াতাড়ি তার বাপের নাম ধরে, মায়ের নাম ধরে ধরে, আমার যুবকের নাম ধরে ধরে আমি দোয়া চাই। কে আছেন বলেন আমার ভাইরে? তাড়াতাড়ি আমার বাবাজি, নারে তাকবীর। বাবাজির নাম কে লিখছে? বাবা তাড়াতাড়ি একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার মা বোনেরা, আপনারাও বলেন বাপের জন্য, মায়ের জন্য ভালো করে বলেন। আমার বাবাজির নাম কি? আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, খাস করে মেহেরবানি করে আপনার একজন বান্দা আপনার রাসূলকে মহব্বত করে ভালোবেসে কাল কিয়ামতের ভয়ে, কবরের ভয়ে আল্লাহ কত টাকা কত দিকে যায়, আল্লাহ এই জলসার জন্য বিশ্ব নবীর মহব্বতে, বিশ্ব নবীর ভালোবাসায় 1000 টাকা দিয়েছে। আমার বাবাজির মনের আশাকে পূরণ করুন, তার নিয়তকে কবুল করুন। আল্লাহ পাক তার রুজিতে বরকত দিন, তার বাড়িতে শান্তি দিন। ওগো রব্বুল আলামিন, তার পিতামাতা যারা কবরে চলে গিয়েছে আল্লাহ, তার কবরের আযাবকে আপনি মাফ করে দিন, আমিন। তাড়াতাড়ি বলেন, বাপের জন্য মায়ের জন্য দোয়া করব, ব্যবসার জন্য দোয়া করব, সন্তানের জন্য দোয়া করব। তাড়াতাড়ি বলেন। 40টা ভাই। আমার মোহাম্মদ ইউনুস আলী ভাই 1000 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে আপনি কবুল করুন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ যে নিয়ত, যে আশা, যে আকাঙ্ক্ষা আমার ভাই করে দিয়েছে আল্লাহ, তার নিয়তকে আপনি কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। পিছন থেকে ভাই বলেন। দিনেওয়ালার মানুষ কিন্তু অনেকে আছে, বেশি না 40, এখানে বহু মানুষ বসে আছে, 40 জন 1000 করে দেন। তাড়াতাড়ি ও ভাই একটু বলেন, তাড়াতাড়ি বলেন, আল্লাহর রাস্তায় বলেন। বাপের জন্য, মায়ের জন্য, দাদা দাদির জন্য বহু টাকা বহু দিকে যাই গো। এই যে টাকাটা আপনার দান করছেন এখন বুঝতে পারবেন না। দুনিয়াতে আমরা হাত তুলে দোয়া চাই, অনেক দোয়া চাই, কিন্তু ও দোয়াটা দুনিয়াতে হয়তো কবুল হবে না, কিন্তু কিয়ামতের মাঠে যখন যেটা তুমি ভাবতে পারো না সেটা যখন আল্লাহ করে দেবে, তুমি আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ কি ব্যাপার বলেন তো? দুনিয়া তো এটা চেয়েছিলাম, এটা পাইনি, এটা আখেরাতে পেয়ে গেলাম। আল্লাহ বলছে তোমার আখেরাতে দেওয়ার জন্য আমি আল্লাহ তুলে রেখেছিলাম। জোরে বলে, এই আমার দিকে তাকান ভাই, একটু বলেন। মোহাম্মদ মহিদুল ইসলাম ভাই আমার 1000 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ তার আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আব্বা জান, আম্মা জান যদি ইন্তেকাল হয়ে থাকে আল্লাহ, ওগো রব্বুল আলামিন তাদের কবরটাকে নূরুন আলা নূর বানিয়ে দিন। আমার ভাইয়ের হায়াতে দারাজ করে দিন, আমার ভাইয়ের রুজিতে বরকত দিন, আমার ভাইয়ের ব্যবসা বাণিজ্যে বরকত দিন। ওগো রব্বুল আলামিন এখানে অনেক তুলে বলে
ইলম বাইরা আছে আল্লাহ তাদের মর্যাদা আপনি দিয়েছেন আল্লাহ আল্লাহ তাদের ওসিলা করে এই মজলিসটাকে কবুল করে নিন আমিন বলেন ও ভাই তাড়াতাড়ি বলেন নিজেদের সন্তানগুলোকে এক একটা মাদ্রাসায় দেন আমার সাইফুদ্দিন ভাই 1000 টাকা জোরে বলুন নারে তাকবীর বলো আল্লাহু আকবার আতিয়ার ভাই সাইফুদ্দিন বলে কেউ আছে নাকি এখানে সাইফুদ্দিন ভাই বলে কেউ আছে একটু হাত তোলো কে আছে আতিয়ার ভাই সাইফুদ্দিন ভাই কে তুমি 1000 টাকা দেবে নাকি তুমি দেবে নাকি আমি বলে দিচ্ছি তখন কি হবে দেবে ভাই দেবে বলেছি এই জোর করে না তো সত্যি কথা বল আরে তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর এই রব্বি আল্লাহ খাস করে মেহেরবানি করে আমার আতিয়ার ভাই আর সাইফুল ভাই 2000 টাকা দিয়েছে আল্লাহ তাদের দানকে কবুল করুন যে উদ্দেশ্য আশা আকাঙ্ক্ষা নিয়ে এই মজলিসের ভিতরে বসে আছে ও রব্বুল আলামিন তাদের দোয়াটাকে মঞ্জুর করুন ও রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিন আল্লাহ পিতামাতা হায়াতকে দারাজ করে দিন পিতামাতা কবরে সওয়াবকে আপনি পৌঁছে দিন আমিন ভাই বলেন আমার মা বোনদের কাছে খাতা নিয়ে গেছে মা 500 টাকা 1000 টাকা যার যেমন ক্ষমতা আপনারা দেন মা আল্লাহ দেবে আল্লাহ কবুল করবে আল্লাহ রুজিতে বরকত দেবে আল্লাহ আপনাদের সংসারে শান্তি দেবে আল্লাহ আপনার সন্তান সন্ততিকে ফরমাদার বানিয়ে দেবে সকলে বলবেন আল্লাহুম্মা আমিন ভাই এই পিছন থেকে আমার ভাইরা একটু বলেন 1000 করে চেয়েছে একটু বলেন দেখেন অনেকটা হবে আমার যুবক ভাই আমার রেজাউল মোল্লা ভাই জোরে বলুন না জিন্দাবাদ এই জোরে বলবেন কজন বলেছেন জিন্দাবাদ কজন বলেছেন ঠিক আছে বলতে হবে না 1000 করে টাকা দেন আমি নিজেই বলবো মইদুল ভাই জিন্দাবাদ মইদুল ভাই জিন্দাবাদ নারে তাকবীর বলেন তাড়াতাড়ি বলেন বাপের নাম ধরে ছেলের নাম ধরে দোয়া করব আমার যুবক ভাইরা সব 10-20 জন এক জায়গায় হয়ে বলো আল্লাহর মেহমান খাবে মেহমানদারি করা হচ্ছে রাসূলুল্লাহ সুন্নাত তাই তো নাকি হ্যাঁ আমার 20টা ভাই 25টা যুবক মিলে বলো যে একটা গরু দেবো হ্যাঁ কোন ভাই হাত তুলে বলেন যে 25 কেজি চালের একটা বস্তা দেবো কেন মেহমান খাবে এতগুলো মানুষ খাবে তাদের জবান থেকে যদি একবার দোয়া বার হয়ে যায় সেই দোয়াটা আল্লাহ কবুল করে কি হয় আমার একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ও বলে কটা এই কটা 40টা বলেছি মাত্র 6টা হয়েছে তাহলে আমার ভাইরা মনে হচ্ছে যে আমাকে পছন্দ করে যে হুজুর ভালো না দোয়াও যাবে না কে আছেন বাবাজি একটু কবরের কথা খেয়াল করে আমার বাবাজি 1000 টাকা নারে তাকবীর একটু বলেন আমার আকবর আলী চাচা যান জোরে বলুন না জিন্দাবাদ আল্লাহ তার নিয়তকে কবুল করুন তার দানকে কবুল করুন সকলে বলুন আল্লাহুম্মা আমিন এই বলেন এদিক থেকে এই যুবকরা একটু বলো না কে আছে 1000 করে একটু বলে একটু তাড়াতাড়ি বলেন এই বলেন একটু তাড়াতাড়ি হ্যাঁ আমার বাচ্চা একটা যুবক ছেলে ইমরান ভাই বাচ্চা ছেলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা হায়াত দারাজ করুন 500 টাকা হ্যাঁ বাচ্চারা 500 টাকা বড়রা 1000 টাকা দাও আরাবুল ভাই বাচ্চা ছেলে আল্লাহ কবুল করুন সকলে আল্লাহুম্মা একসাথে দোয়া করব আমি একসাথে দোয়া করব তাড়াতাড়ি আমার মুজিবার মোল্লা দেখেছেন আল্লাহর রহম থাকলে কি না হয় আমি 2000 চেয়েছি বাবাজি বলেন আমি 2000 চেয়েছি আমি চেয়েছি 1000 কার মহাব্বতে রাসূলুল্লাহর মহাব্বত ভালোবাসা নিয়ে চেয়েছি কিন্তু দেখেন আল্লাহ 2000 পাঠিয়েছে নারে তাকবীর একটু জোরে বলেন যে নারে তাকবীর আচ্ছা এতগুলো মানুষ আমরা রয়েছে আমরা তো চাষবাস করি তাই তো নাকি আর আমিও আপনাদের মতো চাষই করি ধরতে আমি গাড়ি নিয়ে চাষ করি বুঝলেন 241 কিলোমিটার 281 কিলোমিটার রাস্তা শুধু ছুটির বুঝলেন তা আমিও তাকবীর দেবো আমি আল্লাহু আকবার বলবো আপনারা আল্লাহু আকবার বলবেন আর যারা কম্বল মুড়ে দিয়ে শুয়ে তাদের ঘুমটা ভাঙাতে হবে
বুঝলেন না, তাদের ঘুমটা ভাঙাতে হবে। একটু তকবীর দেন তো দেখি বাবাজি, একদম